ফাঁকা করে দেন। নবগঠিত ধূপগুড়ি মহকুমার নোটিফিকেশন জারি হওয়ার পর শনিবার নতুন মহকুমার দায়িত্বভার গ্রহণ করলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। জানা গিয়েছে তাকে ধূপগুড়ি মহকুমার অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এদিকে ধূপগুড়িতে মহকুমা শাসকের নতুন কার্যালয়ে ঢোকার পরেই তাকে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নূরজাহান বেগম সহ সরকারি আধিকারিকেরা। এদিকে আজ সকাল থেকেই ধূপগুড়ি শহরে উৎসবের মেজাজ। ডাক বাংলো চত্বরে জড়ো হন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। এরপর ব্যান্ড পার্টি নিয়ে শহরের শোভাযাত্রা করেন তারা। সেই সাথে আবির খেলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রায় 3000 লাড্ডু বিতরণ করা হয় মঞ্চের পক্ষ থেকে। দায়িত্ব গ্রহণের পর মহকুমা শাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ধূপগুড়ি মহকুমার পথ চলা শুরু হলো। আমি ভীষণ খুশি জলপাইগুড়ি মহকুমা ও ধূপগুড়ি মহকুমার জন্য কাজ করতে পারবো বলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা সর্বপ্রথম দেখতে চাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। জলপাইগুড়ি মহকুমা এবং ধূপগুড়ি মহকুমা আমার হৃদয়ের দুটো প্রকোষ্ঠ হিসেবে থাকবে। প্রত্যেক দিনই আমি এখানেও আসবো, জলপাইগুড়িতেও বসবো। সুতরাং কাজ তো আছে আমাদের সামনে অনেকটাই, এবং এই মুহূর্তে কাজ আমাদের হচ্ছে সমস্যা সমাধান। যে ক্যাম্পগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষজন পাচ্ছে কিনা এইটা ধূপগুড়ি শহর, বানারহাট এবং ধূপগুড়ি ব্লক তিনটে ক্ষেত্রতেই আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। এবং এই সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পগুলোর মাধ্যমে আমরা প্রয়াস করব যাতে মানুষের কাছে আমরা আরো পরিষেবা পৌঁছে দিতে পারি। অন্যদিকে ধূপগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত জানিয়েছেন, মহকুমা হয়ে যাওয়ায় শহরে উৎসব শুরু হয়েছে। এই উৎসবে সমস্ত স্তরের মানুষ সামিল হয়েছে। এটা মিছিল বলবো না আমরা, এটা আমাদের উৎসব হচ্ছে। দেখবেন মিছিলের আকার কিন্তু নেয়নি, উৎসবের আকার নিয়েছে। ছাত্র, যুব, ব্যবসায়ী, সমস্ত শ্রেণীর মানুষ আজকে আমাদের এই উৎসবে সামিল হয়েছে। প্রথম যে এসডিও আজকে বসেছেন তাকে আমরা বরণ করবার জন্য বিডিও অফিসে যাচ্ছি। আমরা নতুন এসডিও কে বরণ করে নিব। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।